ব্রেকিং সুসংবাদ। অর্থমন্ত্রীর ঐতিহাসিক ঘোষণা, ন্যায্য দাবি মেনে নিতেই হবে। মে ৫-এর মধ্যেই আসছে জাতীয় নবম পে স্কেলের গেজেট। বাস্তবায়নের সব প্রস্তুতি সম্পন্ন। বন্ধুরা, বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশের লাখো সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য এলো এক যুগান্তকারী সুখবর, এক অভূতপূর্ব আশার বার্তা, যা ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে সর্বত্র। আজ অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আমির খসরু এমন কিছু কথা বলেছেন, যা সরাসরি বদলে দিতে পারে সরকারি চাকরিজীবীদের ভবিষ্যৎ, তাদের জীবনযাত্রা, তাদের স্বপ্ন এবং তাদের অধিকার প্রতিষ্ঠার পথ। সংবাদ সম্মেলনের শুরু থেকেই ছিল টান টান উত্তেজনা, ছিল একের পর এক প্রশ্ন, আর সেই প্রশ্নগুলোর মধ্যেই উঠে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, জাতীয় নবম পে স্কেল। সাংবাদিকরা জানতে চান, কেন এখনও এই পে স্কেল বাস্তবায়ন করা হচ্ছে না, কেন কর্মকর্তা কর্মচারীদের ন্যায্য দাবি দীর্ঘদিন ধরে ঝুলে আছে। ঠিক তখনই অর্থমন্ত্রী দৃঢ় কণ্ঠে, স্পষ্ট ভাষায় এবং কোনো দ্বিধা ছাড়াই বলেন, জাতীয় নবম পে স্কেল কোনো অতিরিক্ত সুবিধা নয়, এটি সরকারি কর্মকর্তা কর্মচারীদের ন্যায্য দাবি, এটি তাদের মৌলিক অধিকার। তাদের এই মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই একটি বক্তব্যেই যেন বদলে যায় পুরো পরিস্থিতি। উপস্থিত সবাই বুঝে চান, এবার আর পিছিয়ে যাওয়ার সুযোগ নেই, এবার সিদ্ধান্ত আসবেই। অর্থমন্ত্রী আরও বলেন, হ্যাঁ, আমরা স্বীকার করছি এটি একটি ন্যায্য দাবি, এবং ন্যায্য দাবি সরকার মেনে নিতে বাধ্য। এই কথাগুলো শুধু একটি প্রতিশ্রুতি নয়, এটি যেন একটি অঙ্গীকার, একটি দৃঢ় ঘোষণা, যা লাখো কর্মচারীর মনে নতুন করে আশার আলো জ্বালিয়ে দিয়েছে। তিনি স্পষ্ট করে জানান, সরকার ইতোমধ্যেই জাতীয় নবম পে স্কেল নিয়ে জোর গতিতে কাজ করছে। প্রতিটি স্তরে চলছে বিশদ পর্যালোচনা, আর্থিক হিসাব নিকাশ, কাঠামোগত বিশ্লেষণ এবং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে একটি টেকসই বেতন কাঠামো তৈরি করার প্রক্রিয়া। কোনো কিছুই হালকাভাবে নেওয়া হচ্ছে না, কারণ এই পে স্কেল শুধু বর্তমানের জন্য নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। এরপর আসে সেই বহুল প্রতীক্ষিত ঘোষণা। অর্থমন্ত্রী জানান, আগামী মে মাসের ৫ তারিখের মধ্যেই জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ করা হবে। এই একটি বাক্যই যেন ঝড়ের মতো ছড়িয়ে পড়ে চারদিকে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মাঝে শুরু হয়ে যায় আনন্দ, স্বস্তি এবং প্রত্যাশার এক নতুন অধ্যায়। এতদিনের অপেক্ষা, অনিশ্চয়তা আর হতাশার পর অবশেষে তারা দেখতে পাচ্ছেন বাস্তবতার স্পষ্ট ইঙ্গিত। কিন্তু এখানেই শেষ নয়। অর্থমন্ত্রী আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দেন, যা এই ঘোষণাকে আরও শক্তিশালী করে তোলে। তিনি বলেন, গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই খুব দ্রুত প্রজ্ঞাপন জারি করে এটি কার্যকর করার জন্য সরকার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করছে। অর্থাৎ শুধু কাগজে কলমে নয়, বাস্তবেও খুব দ্রুত এই পে স্কেল কার্যকর হতে যাচ্ছে। এই ঘোষণার পর থেকেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে বইতে শুরু করেছে উৎসবের আমেজ। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে অফিস আদালতে সব জায়গায় এখন একটাই আলোচনা, একটাই প্রত্যাশা, কবে হাতে পাবেন নতুন পে স্কেলের সুবিধা। অনেকেই বলছেন, এটি শুধু বেতন বৃদ্ধি নয়, এটি তাদের মর্যাদা, তাদের পরিশ্রমের স্বীকৃতি, তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার এক বড় অর্জন। বিশেষজ্ঞরা মনে করছেন, এই পে স্কেল বাস্তবায়ন হলে দেশের প্রশাসনিক কাঠামোতে আসবে এক নতুন গতি। কর্মচারীদের মধ্যে বাড়বে কাজের প্রতি আগ্রহ, দায়িত্ববোধ এবং দক্ষতা। একই সঙ্গে এটি দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে, কারণ কর্মচারীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেলে সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড ত্বরান্বিত হবে। সব মিলিয়ে আজকের এই সংবাদ সম্মেলন শুধু একটি আনুষ্ঠানিক বক্তব্য নয়, এটি একটি ইতিহাসের সূচনা, এক বড় পরিবর্তনের পূর্বাভাস, এক প্রতিশ্রুতির বাস্তব রূপ নেওয়ার ঘোষণা। এখন পুরো দেশের দৃষ্টি একটাই তারিখের দিকে, মে ৫, যেদিন আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেতে যাচ্ছে জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট, আর শুরু হতে যাচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনে এক নতুন অধ্যায়।